বর্তমান সময়ে অন্যতম একটি আলোচিত বিষয় হচ্ছে তারাবির সলাত আমরা পড়ব কত রাকাত। সৌদি আরব এবছর ঘোষণা দিয়েছে তারা 10 রাকাত তারাবি পড়বে। এইটাকে নিয়ে অনেকেই মাতামাতি করছেন। অনেকে বলছেন যে 20 রাকাতের পক্ষেও নয় কিংবা 8 রাকাতের পক্ষেও নয়, তারাবি গেল 10 রাকাতের পক্ষে। আজকের পর্বের প্রথম যে প্রশ্নটি করতে চাইবো সেটা হচ্ছে, আমরা যেরকম ভাবে কথাগুলো শুনছি আসলেই তারাবি 8 রাকাত, 10 রাকাত নাকি 20 রাকাত? আমরা একজন সাধারণ মানুষ হিসেবে আমরা কোনটা আমল করব, কোনটা কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণিত? যদি বিষয়টা বিস্তারিতভাবে বলতেন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দারুল ইফতা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের এই প্রশ্নোত্তর পর্বে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমাদের সঞ্চালক সাহেব তিনি যে প্রশ্নটি করেছেন, বর্তমান প্রেক্ষাপটে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগে মক্কা মদিনায় তারাবির সালাত হতো 20 রাকাত, এখন 10 রাকাত। তো আমাদের সঞ্চালক ভাই যা বললেন যে কেউ বলছে যে 8 রাকাতও নাই, 20 রাকাতও নাই, বরং 10 রাকাতে গেছে। আর এটা নিয়ে আবার যারা 20 রাকাতের পক্ষে তারা খুব মর্মাহত এবং তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলতে চাচ্ছে যে এটা আসলে মনে হয় একটা ষড়যন্ত্র, এবং দেওবন্দের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তো আমি যেটা বলবো, মূলত সালাতুল লাইল, সালাতুল লাইল, সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ মূলত একটাই সালাত। এটা কোনো আলাদা সালাত নয়। আমরা এই আলাদা ভাগ করার কারণেই যত সমস্যা হয়েছে। আসলে আলাদা সালাত নয়, মূলত একটাই সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল 11 রাকাত, 8 রাকাত এবং 3 রাকাত বেতের পড়তেন 11 রাকাত, যেটা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন সালাতুল লাইল সম্পর্কে, রাত্রের সালাত সম্পর্কে। ফি রমাদান, রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের সালাত কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইউসাল্লি আরবাআন, তিনি প্রথমে 4 রাকাত সালাত আদায় করতেন, অর্থাৎ 2 রাকাত করে। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা জিজ্ঞেস করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 রাকাত সালাত কত লম্বা ছিল এবং কত সুন্দর করে পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবাআন, 4 রাকাত পরে একটু বিশ্রাম নেওয়ার পরে আবার 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা জিজ্ঞেস করো না যে এই 4 রাকাত তিনি কত সুন্দর এবং কত লম্বা করে পড়তেন। সুম্মা ইউসাল্লি সালাসান, অতঃপর তিনি 3 রাকাত পড়তেন। এটা বুখারীর হাদিস, স্পষ্ট হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তো এই হাদিস দিয়ে যেটা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের সালাত 11 রাকাত ছিল এবং তিনি বলছেন লা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি রমাদান এবং রমাদানের বাইরে তিনি লা ইয়াজিদু আলা 11 রাকাত, তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল 11 রাকাত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 11 রাকাতই অনেক লম্বা করে পড়তেন, অনেক সুন্দর করে পড়তেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকাশ করে দিয়েছেন। এখন বর্তমানে আমরা যদি তারাবির সালাত রাকাত সংখ্যা নির্দিষ্ট করতে চাই যে আমরা এত রাকাত পড়ব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত রাকাতের আমল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যত রাকাত আমল করতেন তত রাকাতকে নির্দিষ্ট করা উচিত, তত রাকাতে নির্দিষ্ট করা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল আমরা দেখতে পাচ্ছি। এখন কেউ যদি নফল সালাত হিসেবে বেশি পড়তে চায়
সেটা বেশি পড়তে পারে। নফল সালাত তারাবির সালাত হিসেবে নয়, এটা নফল সালাত কেউ চাইলে পড়তে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রের সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রের সালাত 2 রাকাত করে। ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা, যখন তোমাদের কেউ 2 রাকাত করে পড়তে পড়তে মানে ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, সে 1 রাকাত পড়ে নেবে। তুতির লাহু মা ক্বাদ সাল্লা, সে 1 রাকাতই সে যা সালাত পড়েছে সেটাকে বেতরে পরিণত করবে। তাহলে তিনি এই হাদিসে নির্দিষ্ট করলেন রাকাত সংখ্যা, 2 রাকাত করে পড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত ফজর না হয়। ফজর হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে 1 রাকাত পড়ে নেবে। তাহলে এই হাদিস থেকে উলামা একরাম বলছেন যে রাকাত সংখ্যা অনির্দিষ্ট, কেউ যদি অনির্দিষ্টভাবে নফল সালাত পড়ে তাহলে কোনো সমস্যা নাই। তাহলে তারাবির সালাতের নিয়তে নয়, বরং নফল সালাত কেউ চাইলে বেশি পড়তে পারে, এটা অনেক উলামা একরাম বলছেন। আবার অনেক উলামা একরাম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলই যেটা করেছেন তিনি 11 রাকাত, সেটাই উত্তম। যেহেতু এই উত্তমটা পালন করার জন্য অনেক জায়গায় অনেক পদ্ধতি অবলম্বন করেছেন। যেমন আমি বাহরাইনে যখন থাকতাম, বাহরাইনে দেখতাম যে কিছু মসজিদে এই 11 রাকাতই পড়তেন এবং তারা একটু এশার সালাতিল দেরি করে শুরু করতেন এবং এত লম্বা করে পড়তেন যে একেবারে মোটামুটি রাত 10টায় শুরু করতেন, একেবারে রাত মোটামুটি 2টা 2:30 বাজিয়ে দিতেন। এই 11 রাকাত সালাতে এত লম্বা সালাত আদায় করেন তারা, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সালাতের সুন্দর পদ্ধতি, যে সুন্দর করে পড়া, লম্বা করে পড়া, সেটাও হলো। আবার তার যে নির্দিষ্ট রাকাত সংখ্যা ছিল, তিনি রমজানের বাইরে ভেতরে কখনো 11 রাকাতের বেশি পড়েননি, সেটার উপরে আমল হলো। অতএব এটার উপরে যদি আমরা আমল করতে পারি সেটা উত্তম হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এটা। এখন মদিনায়, মক্কা এবং মদিনা যেই ব্যাপারটি, মক্কা এবং মদিনা এই 2 মসজিদেই 20 রাকাত চালু ছিল, এবং শুধু 20 রাকাতই নয়। আমি যদি বলি যে এটা 20 রাকাত শুধুমাত্র, তাহলে ভুল হবে। রমজানের শেষ দশকে 30 রাকাতও হতো। হ্যাঁ, রমজানের শেষ দশকে 30 রাকাত হতো, মানে প্রথম রাত্রে 20 রাকাত, আবার রাত 1টা থেকে আরো 10 রাকাত, মোট 30 রাকাত এবং 3 রাকাত ভেতর 33 রাকাত। তাহলে 33 রাকাত সালাত মক্কা মদিনায় হতো। কিন্তু সৌদি আরবের অন্যান্য মসজিদ যত আছে, মক্কার আশেপাশে, মদিনার আশেপাশে যত মসজিদ আছে, সবগুলোতেই কিন্তু 8 রাকাতের আমল। আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের ওস্তাদদেরকে অনেকবার জিজ্ঞেস করেছি এই মক্কা মদিনায় 20 রাকাত সম্পর্কে। তারা কিন্তু কখনোই তারাবির সালাত 20 রাকাত এর দলিল প্রকার মানে পেশ করতেন না। তারা বলতেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাত্রের সালাত 2 রাকাত করে কেউ চাইলে পড়তে পারে, হ্যাঁ, কেউ চাইলে লম্বা বেশি রাকাত পড়তে পারে, এই হিসাবে তারা এটা বলতেন। কিন্তু কখনোই 20 রাকাত তারাবি এবং 20 রাকাত তারাবির যে জয়ীফ দলিলগুলো আছে, যে হাদিসগুলো সহিহ নয়, এই দলিলগুলো কখনোই তারা পেশ করতেন না। আবার কিছুদিন আগে দেখা গেছে যে আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হলো যে মানে 20 তারাবির সালাত সম্পর্কে, যে আপনারা 20 রাকাত পড়েন কেন? তারা বলে যে না, আমি নিজেও 20 রাকাত পড়ি না, বরং 10 রাকাত পরে আমি চলে যাই, আরেকজন এসে বাকি 10 রাকাত পড়ে। এখানে যেহেতু সব জায়গা থেকে সবসময় মুসল্লিরা আসে, যারা যে কয় রাকাত পায়, আগে কেউ যদি পায় তারা পড়বে, কেউ যদি আসতে দেরি হয়, পাইতে দেরি হয়, তো পরে এগুলো পড়বে, সমস্যা নাই। তাহলে এই ব্যাপারগুলো থেকে আজ আমরা বুঝতে পারি যে আসলে এটা অত বাড়াবাড়ির বিষয় নয়, এবং তারাবির সালাত 20 রাকাত এটা হাদিস সহিহ নয়। অতএব যারা বলছে জোর গলায় যে তারাবির সালাত 20 রাকাত 8 রাকাত নয়, এটা অবশ্যই ভুল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি আমলকে তারা অস্বীকার করছে। এটা কখনোই উচিত নয়। আপনি যদি বলেন যে ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল 11 রাকাত, আমি কিছু বেশি পড়বো কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাত বেশি পড়তে বলেছেন, সেটা ভিন্ন কথা, আপনি পড়েন, সমস্যা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল এবং 11 রাকাতের আমল, সেই হাদিসকে আপনি অস্বীকার করে ফেলবেন, এটা কখনোই সঠিক নয়। এবং যারা এই অস্বীকার করছেন তারা কিয়ামতের দিন অবশ্যই এর জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবেন। এখন যে 10 রাকাত, 13 রাকাতেরও হাদিস পাওয়া যায়, 11 রাকাত এবং 13 রাকাতেরও হাদিস পাওয়া যায়। যেহেতু 13 রাকাতের হাদিস পাওয়া যায়, সেহেতু তারা 10 রাকাত এবং 3 রাকাত ভেতর 13 রাকাত পড়েন। অতএব তারা যেটা আমল করছেন বর্তমানে, আলহামদুলিল্লাহ, আগের আমল থেকে তারা ফিরে এসেছেন।
আগের আমল থেকে ফিরে এসেছেন। এখন তারা যারা উদ্বেগ প্রকাশ করছেন, যারা বলছেন এগুলো ষড়যন্ত্র, এটা তাদের মন গড়া কথা। হ্যাঁ, আপনারা তারাবি নিয়ে আপনার উদ্বেগ, তারাবি নিয়ে আপনি এত মনে করছেন যে এটা ষড়যন্ত্র, আর তারাবি নিয়ে আপনার খুব অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি হচ্ছে, তাহলে আরো তো আমল আছে। মক্কা মদিনায় জোরে আমিন বলা হয়, আপনারা জোরে আমিন বলাকে আপনারা তো ব্যঙ্গ করেন। মক্কা মদিনায় রাফুল ইয়াদাইন করা হয় সালাতের মধ্যে, আপনারা সেটাকে নিয়ে ব্যঙ্গ করেন। মক্কা মদিনায় আপনার আরো যেগুলো আমল আছে, আকীদার ব্যাপারগুলো আছে, সবগুলো তো ঠিক আছে, আপনাদের তো ঠিক নাই। তা আপনাদের তো মক্কা মদিনার কোনোটার সাথেই মিল নাই। একটার কোন রকম একটা ছিল, সামঞ্জস্য ছিল তারাবির সালাত, সেটা তারা সংশোধন করে নিয়েছেন। এতে আপনাদের উদ্বেগ, আপনাদের মানে আপনাদের অন্তর রক্তক্ষরণ, এটা আসলে ঠিক নয়। আপনারা নিজেরাও, আপনাদেরকে মানে আমরা নসিহত করব যে আপনারা নিজেরাও একটু কোরআন হাদিস যাচাই করে সঠিক আমলের দিকে ফিরে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন সেই আমলের দিকে ফিরে আসুন, সেটা আমাদের সকলের জন্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।